তোমার সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করছে। তুমি তুমি ফোন রাখো, আমি ফারজানার সাথে কথা বলবো। আপনার পায়ে ধরি দুলাভাই, রাখেন না, একটু কথা আছে, এটা এই কথাটা একটু শুনে নেন দুলাভাই, কথাটা শুনে নেন, আমি কথাটা স্টার্ট দিতেছি। একটা বেয়াদব তার সেরা। প্রায় $1000 দিয়ে তোমারে কিনছি, বাংলা টাকায় 1 লাখ টাকার কাছাকাছি। তো তুমি যত গরজাও তত তো বর্ষাও না, তোমার আওয়াজ বেশি, পারফরমেন্স কম। এই টাকা দিয়ে আমি যদি একটা গরু কিনতাম, গরু আমার সব ঘাস খাইয়ে বলাইতো, দুধও দিত। হ্যাঁ, এই যে সেই সিস্টেমটা নাই, বাটে ভরে গেছি। সিস্টেমটা থাকলে অনেক ভালো হইতো। তো আপনার গরু ছাগল নিয়ে কথা কইতেছি, এর মধ্যে ব্যাপারী এইসব বুঝছি, ভয়ঙ্কর বিষয়। ঠিক আছে, ব্যাপারী আপনার কথা কইলি। আসসালামু আলাইকুম দুলা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শামস? এটা কি এখন সালাম দেওয়ার নতুন স্টাইল? তো কি খবর, কেমন আছো? আমার খবর তো খুবই ভালো দুলা ভাই। ওই ঘাস কাটা মেশিনের লোকে কথা বলতেছিলাম দুলা ভাই, মেইনলি আপনার নিয়েই কথাবার্তা বলতেছিলাম। কি বলো, তুমি কি আমার সাথে ফাজলামি করো নাকি? মেশিনের সাথে আমার কথা বলতেছো মানে? হ্যাঁ, সত্যি সত্যি মেশিনের লোক আলাপ করতেছে। এই যে আওয়াজ শুনেন, এই কি শামস, এত নয়েজ কিসের? নয়েজ ঘাস কাটা মেশিনের। দুলা ভাই শুনেন, আপনার সঙ্গে আমার সম্পর্কটা তো রসিকতা। হ্যাঁ, রসিকতাই তো করবো, আপনি তো আমার আব্বা না। হ্যাঁ, আব্বা, তাহলে ওইভাবে আচরণ করতাম। সেরকম আচরণ করলে কি সম্পর্কটার অবমাননা করা হয় না? বুঝেন না কেন বিষয়টা? আরে কি শামস, এসব কি বলো? আমি তোমার আব্বা হতে যাব কেন? আমি তোমার দুলা ভাই। আর শুনলাম তুমি নাকি আবারও এখন সবকিছু ভুলে যাচ্ছ। শামস, ব্যাপারটা আমার কাছে তো খুব সিরিয়াস মনে হচ্ছে এবার। শোনো, আমি তোমার একটা কথা বলি, যে আমাদের এখানে ব্রামটনে বুঝছো, একজনকে আমি চিনি, ওই কালো জাদু, ভূত তাড়ানো এইগুলি করে থাকে, এবং আমি শুনছি অনেকেই তার কাছে গেছে এবং কাজ হয়েছে। কিন্তু ওই যে আমি মনে হয় একজনকে চিনি যে ইমিগ্রেশনের কাজ করে, নাম মনে আসতেছে না, ওই যে পেটটা মোটা মাথাটা ছোট, কি যেন নাম। ও কিন্তু গিয়েছিল ওই লোকের কাছে, আর শুনলাম তার নাকি কাজ হয়েছে। মানে একদম পাগল ভালো করে দেয় ওই লোক। কোনটা, ছেলেটা না মেয়েটা? আরে ছেলেটা। আর বলেন কি, এ তো গাদা পিঠে মানুষ করার মতন কঠিন কাজ করতে পারে। দুলা ভাই, চলেন তেলে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে যেহেতু কথা হলো, তাহলে আমি ওদের সাথে একটু কথা বলে নিই। কথা বলে তো একটা টাইম ঠিক করে তোমারে জানাচ্ছি। আচ্ছা দুলা ভাই, একটা কাজ করলে কিন্তু ভালো হয়। আপনি আমার বাসায় নিয়ে আসেন তারে। মনে করেন ব্যাকইয়ার্ডে একটা প্যান্ডেল খাটাইলাম, হ্যাঁ, এক সাইডের ডেকের মধ্যে খিচুড়ি রান্না বান্না চলতে থাকলো। হ্যাঁ, এটা বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিলাম, সবাই আসলো, একটা গেট টুগেদার হইলো। হ্যাঁ, আবার লেখা দিল নো বক্স গিফট। হ্যাঁ, যা দিবা ক্যাশ ইনকাম হইলাম, মানে একটা নজরানার সিস্টেম করে ফেলাইলাম। হ্যাঁ, সেটা ভালো হয় না? আচ্ছা, কি বলেন, তাহলে আপনার শালিকার আইডিয়াটা দিয়ে দেন। শামস, শোনো, আমার কাছে মনে হয়েছে যে তোমার সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করছে। তুমি ফোন রাখো, আমি ফারজানার সাথে কথা বলবো। আমি রাখি। না রাখেন না দুলা ভাই, শোনেন, হ্যাঁ, আপনার শালিকার সঙ্গে অবশ্যই কথা বলবেন, আর মেনুটা ঠিক করে ফেলান। পর্ক খায় কিনা এটা আমার একটু জানায়েন, ওইভাবেই তো ব্যবস্থা করতে হবো। হ্যাঁ, আপনার পায়ে ধরি দুলা ভাই, রাখেন না, একটু কথা আছে, এটা এই কথাটা একটু শুনে নেন দুলা ভাই, কথাটা শুনে নেন, আমি কথাটা স্টার্ট দিতেছি। একটা বেয়াদব তার সেরা। বাবা, তুমি খালুর সাথে এইভাবে কথা বললা কেন? বাবা রে, কেন যে এইভাবে কথা বললাম সেটা বুঝতে হইলে তো অনেক বড় হইতে হইব। বড় হইলে বুঝবি, এটা একটা চক্র। তুই এখন আমার একটা উপকার করবি বাপ। কি? আমি ঘাসের মেশিন ঠেলি, তুই পিছনে এসে আমারে ঠেল। এইটাই জীবন রে বাপ।